সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই, মোটামুটি ভালোই আছি সবাই। তো আজকের খাবারটা খুবই ফাটাফাটি, আর বাইরে এত রোদ আজকে, মানে খুবই গরম পড়ছে। গরমের মধ্যে পান্তা ভাত তো আসলে খুবই স্বাদের। তো পান্তা ভাত তো শুধু পান্তা ভাত না, বিশাল অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। পান্তা ভাতের সাথে পেঁয়াজ কাঁচামরিচ, এটা কমন, এটা দিয়ে খাওয়া যায়, আর কিছু লাগে না। সাথে মুড়ি হলে আরো ভালো হয়। মুড়িটা নিয়ে নেই, পান্তা পাতি অনেকগুলো, তার জন্য মুড়ি নিয়ে নেই। আছে ডিম ভাজা, আছে আলু ভর্তা, আছে মিষ্টি কুমড়া ভর্তা, সাথে আছে কই মাছ ভাজি, তার সাথে আছে হলো চিকেন ফ্রাই এক পিস। পান্তা ভাতে চিকেন ফ্রাই, পান্তা ভাতে না, এটা এমনি খাবো নিচে আর কি একটা আইটেম হচ্ছে। যাই হোক, এই যে যেরকম খাবার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা মানে পান্তা ভাতটা হয়তো গরমের দিনে বেশি খাওয়া হয়, কিন্তু শীতের দিনে তো খাওয়া হয় না। শীত যদিও আসে না এখনো প্রচণ্ড গরম, ঠিক আছে। কিন্তু রাতের বেলা, শেষ রাতের দিকে একটু ঠান্ডা লাগে, কুয়াশা টুয়াশা পরে হালকা। গ্রাম অঞ্চলে তো পরেই পুরাই, ঠিক আছে। এদিকে হয়তো কম পড়ে, শহরের দিকে। তো এখানে এটা লবণ দেওয়া মাখানো আছে একবারে। তো নর্মালি আমরা পান্তা খাই, আমি বিশেষ করে প্রায় খাই পান্তাটা। গরমের দিনে আমার কাছে ভালো লাগে, খুবই খাই। কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্ট করে না। পান্তা ভাতের সাথে ধরেন বাসি তরকারি যেটাই থাকে, বিশেষ করে শুকনা ডাল আর পেঁয়াজ কাঁচামরিচ হইলে আর কিছু লাগে না। শুকনা ডাল, শুকনা মুসুরির ডাল, পেঁয়াজ কাঁচামরিচ, সাথে পান্তা, ব্যাস সুন্দর খাওয়া হয়। আর মুড়ি হলে তো কথাই নেই, মুড়িটা আমাদের থাকে কমন। যাক, আমি শুরু করি। অনেকগুলা আইটেম দিয়ে খাইতে হবে, সবগুলা দিয়ে অল্প অল্প করে খেয়ে টেস্ট করবো। তো চিকেন ফ্রাই দিয়ে পান্তা ভাত, এটা আমার মনে হয় না কেউ খাইছি। আমি চিকেন ফ্রাই দিয়ে পান্তা ভাত খাবো না, মিশি আর কি, কিন্তু এমনি খাবো চিকেন ফ্রাইটা। ফ্রাইটা স্বাদ হয়েছে তো। শুরু করি। পান্তা ভাতটা মাটির যে পাতিল আছে না, মাটির পাতিলে রাখলে স্বাদ লাগবে বেশি। নর্মাল ভাতের চেয়ে কিন্তু পান্তা ভাতে ভিটামিন বেশি।
ডিম ভাজের মধ্যে শুকনো মরিচ দেওয়া আছে, ভালো লাগে। পান্তা ভাতের সাথে তো ইলিশ মাছ স্বাদ লাগে বেশি, স্বাদ লাগে বলতে আমরা খাই আর কি, ইলিশ মাছ সব মাছ দিয়ে খাওয়া যায়। এটা কিন্তু চাষের কই, দেশি কই মাছ না। আমি চাষের কই আর দেশি কই মাছ খুব একটা পার্থক্য পাই না, ঘ্রাণ ট্রাণ সবকিছুই একদম প্রপার আছে চাষের কই। একই রকম প্রায়, হালকা একটু ডিফারেন্স থাকা পারে, খুব বেশি না। তবে চাষের কই নিতে হইব ছোট সাইজের, এই সাইজের। অনেক বড় বড় তাদের জানেন না, একটু ঘ্রাণটা বেশি করে, কই মাছেরই ঘ্রাণ কিন্তু একটু বেশি কই মাছের ঘ্রাণ, ওইটা বেশি খাওয়া যায় না। আর স্বাদের খুব একটা পার্থক্য নেই, কারণ হলো আমি নিজে প্র্যাকটিক্যালি দেখছি। শ্বশুর বাড়ি গিয়া বসে দিয়া নিজে মারছি দেশি কই মাছ, বিলেতি মেয়েরা ভেজে খেয়ে দেখছি, একই, খুব একটা পার্থক্য নেই। কিন্তু দামে দেশি কই আর চাষের কই অনেক পার্থক্য। এটা সর্বোচ্চ 300, এটা সর্বোচ্চ 1000, 1200, বড় বড় কই, দেশি কই। খুব দেশি কই তো খুব বেশি বড় হয় না, একটু বড় হয়। আলু ভর্তা দিয়েও পান্তা ভাত খুবই স্বাদ লাগে। এটা হইলো আলু, শুকনা মরিচ, লবণ আর দেশি খাঁটি সরষের তেল। সরষের তেলের একটা ঘ্রাণ আছে।
মিষ্টি কুমড়া ভর্তা। এটা তো একটা জিনিস, পেঁয়াজ, শুকনা মরিচ, সরষের তেল, এটা একটু মিষ্টি মিষ্টি। ঝাল হচ্ছে শুকনা মরিচের ঝাল তো। খাওয়াটা খুব ফাটাফাটি হলো। পান্তা ভাত সকালবেলায় গরমের মধ্যে আপনি নর্মাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেলেও আপনার কাছে ভালো লাগবে, তার মধ্যে এত আইটেম, ভালো লাগারই কথা। আর খাবারগুলো খাইলেন সবগুলোরই আপনার পুষ্টিগুণ ভালো, যদি আপনি হজম করতে পারেন। বিশেষ করে শুকনা মরিচেরও কিন্তু ভিটামিন আছে, যদি আপনি প্রপারলি পেটে যে হজম হয় তাহলে কোনো সমস্যাই নেই। মিষ্টি কুমড়াতে ভিটামিন আছে, ভালো খাওয়া। মাছ তো খাওয়া ভালো হয়, মাংস খাওয়া ভালো, ডিম, মানে সব আমরা যে খাইলাম সারাদিন যদি কাজ করি শরীরে কোনো ক্লান্তি ভাব হবে না আশা করি। তবে পান্তা ভাতে কিন্তু মানুষের ঘুম আসে, অলসতা আসে, ঠিক আছে। গ্রামের মানুষ সকালবেলায় প্লেট ভইরা পান্তা ভাত খেয়ে যায় আর দুপুরবেলায় আসে, মাঝখানে কিন্তু কিছু খায় না জল ছাড়া। কারণ ওই চকে যায়, ওরা তো আর কিছু খেয়ে মানে খাবার নিয়েও যেতে পারে না, বড় জোর শুকটা মুড়ি টুড়ি নিয়ে যায়, বেশিরভাগই পান্তাই নিয়ে যায়, পান্তা খাইয়ে সমানে কাজ করে। একমাত্র এটার জন্যই পারে ওরা, কারণ এটা এনার্জি বেশি ভাতের চেয়ে। যাই হোক, পান্তা ভাত খাওয়া ভালো, তবে এত আইটেম দিয়ে তো আর প্রতিদিন খাওয়া যাবে না, ওটা হলো মাসে একদিন, বছরে একদিন, এটা আলাদা হিসেব, ঠিক আছে। তো আমি তো ভিডিও বানাই, তার জন্য অ্যারেঞ্জমেন্ট বেশি দেখার লাগে, কিন্তু আপনি নর্মালি পেঁয়াজ কাঁচামরিচ আর একটা বাসি তরকারি হলে যথেষ্ট। বাসি তরকারি অনেকে আবার খাইতে পারে না, তবে আমার কাছে বাসি তরকারির মধ্যে সবচেয়ে যেটা ভালো লাগে, শীতের দিনে সিমের তরকারি থাকে না বাসি, ওটা দিয়ে খেতে মজা লাগে। তারপরে আবার শুকনা ডাল, মুসুরির ডাল হলে আর কিছু লাগে না, শুকনা মুসুরির ডাল আর পেঁয়াজ আর কাঁচামরিচ ফাটাফাটি খাওয়া হয়, ঠিক আছে। যাই হোক, আজকাল অনেকদিন ভিডিও দিই নেই, আজকে অনেকদিন পরে ভিডিও দিতেছি। তো সবাই কেমন আছে জানাবেন, আমরা মোটামুটি ভালো আছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।